الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا عشق محبوب خدا जिस दिल में
हासिल नहीं हो, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं हो, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद, सय्यिदीना मौलाना मुहम्मद। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ঈদুল আজহা তথা এই মহিমান্বিত দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্দাকে দেওয়া দুইটি ঈদের মধ্য থেকে আরেকটি ঈদ হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনে আমরা যারা আল্লাহর ঘরে যথাযথ সময়ে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি। এই জন্য আমাদের সমস্ত শক্তিগুলোকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা বেশি বেশি করা দরকার নাকি কম কম করা দরকার? সম্মানিত হাজরিন, আমরা সুখে থাকি কিংবা দুঃখে থাকি, যে অবস্থা থাকি না কেন, সর্বাবস্থায় একজনের প্রশংসা হবে, তিনি কে? আল্লাহ। কারণ তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের মুনিব। সুখে দুঃখে বিপদ আপদে সর্বাবস্থায় আমরা যাকে পাই তিনি কে বলেন তো? আল্লাহ। এই জন্য সেই আল্লাহর প্রশংসা বেশি বেশি করা দরকার নাকি কম কম করা দরকার? বেশি বেশি করা দরকার। মুহতারাম হাজরিন, আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন এবং আনন্দক্ষণ মুহূর্ত, কথা ঠিক কিনা? আজকে আমরা আমাদের প্রাণীগুলোকে, পশুগুলোকে জবা করার মধ্য দিয়ে আমরা আমাদের পবিত্র ঈদুল আজহার ঈদ তথা আনন্দ ভাগাভাগি করবে ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম হাজরিন, যেহেতু সময় একেবারে স্বল্প, এই জন্য আমরা আলোচনাগুলো ওইভাবে সংক্ষিপ্ত আকারে টাচ করে যাব। ঈদ কি? ঈদুল আজহা কি? সম্মানিত হাজরিন, হাদিসের ভাষায় এটিকে বলা হয় উদহিয়া, বহুবচন হচ্ছে আদাহি, আর এটাকে আমরা সাধারণত বলি কোরবানির ঈদ। কোরবান এটি শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, ত্যাগ বা তিতিক্ষা। যেহেতু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেহেতু আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করি, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, যেহেতু আমরা বিশাল একটা অ্যামাউন্ট আল্লাহর রাস্তায়, নাকি দুনিয়ার কোনো যশ খ্যাতি পাওয়ার উদ্দেশ্য আছে বলেন? জি না, দুনিয়ার কোনো যশ খ্যাতি ফেমাস হওয়ার উদ্দেশ্য না, বরং একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেহেতু আমাদের পশুগুলোকে জবাই করি, এই জন্য এটিকে বলা হয় কোরবানি। কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। মুহতারাম হাজরিন, এই যে কোরবানিটা আমরা দিয়ে আসছি, এখন যে কোরবানিটা দিচ্ছি, এই কোরবানিটা কি কেবলমাত্র হযরত
ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম থেকে শুরু করে আসছে, নাকি সেই পৃথিবীর প্রথম যে মানব হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে আসছে? বলেন তো। আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে আসছে। রব্বুল আলামিন কালামে হাকিমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জ 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন, ও পৃথিবীর ঈমানদার আল্লাহর বান্দা বান্দীগণ, কেবলমাত্র তোমাদের উপর হজ, এই যে কুরবানি, সেটাকে আমি ফরজ করি নাই, ওয়াজিব করি নাই, বরং প্রতিটা যোগাযোগে পৃথিবীর শুরু থেকে একেবারে কোরবানির সিস্টেম হয়ে আসছে। মোটামুটি আমরা জানি, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেকটা জামানায় কোরবানির সিস্টেমটা দিয়েছি কেন? যেন তারা আমার নাম নিয়ে জবা করে। তার মানে কার নাম নিয়ে জবা করতে হবে বলেন তো? আল্লাহর নাম নিয়ে। কোনো দেবদেবীর নামে, কোনো গায়রুল্লাহ, কোনো বাবা, কোনো পীর সাহেব, কোনো মাজার বাজার নামে জবা করা যাবে নাকি? না, বরং একমাত্র আল্লাহর জন্য জবা করতে হবে। এবং জবা করার সময় বলতে হবে অমুক জনের পক্ষ থেকে। কথা ঠিক কিনা? কোরবানি কার জন্য দিবেন আপনি? একমাত্র আল্লাহর জন্য। অতএব আপনি ডাইরেক্ট, আমাদের দেশের সমস্যা, আমরা বলি আমার নামে কোরবানি করেন, আর তোমার নামে তোমার নামে কি কোরবানি কি দিব? কোরবানি কার জন্য হতে হবে বলেন? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। বলতে হবে আমার পক্ষ থেকে, আমার আব্বুর জন্য পক্ষ থেকে। বাকি কোরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা মনে রাখতে হবে। আমাদের এখানে আমরা প্রবলেম করে ফেলি। তো আল্লাহ তাআলা যুগে যুগে কেন কোরবানি উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছেন? আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা আল্লাহ তাআলা দেওয়া চতুষ্পদ যে জন্তু, সেই জন্তু থেকে যেন তারা ভক্ষণ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হাবিল কাবিলের ঘটনা আমরা মোটামুটি কম বেশ সবাই জানি। দুজন কোরবানি করেছে, হাবিল করেছে এবং কাবিলও করেছে। দেখা গেছে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আর কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। ছোট ছোট কয়েকটা শিক্ষণীয় আমি কথা বলবো। ঘটনা বলার সময় নেই, যেহেতু আমরা সবাই ঘটনাগুলো শুনেছি। হাবিল কি করছে? তার সর্বোৎকৃষ্ট যে পশুটা, তিনি তখন ভেড়া বকরি ওইগুলো তিনি চারাতেন। তো হাবিল তার উৎকৃষ্ট যে ভেড়াটা, সেটা আল্লাহর রাস্তায় তিনি কোরবানি করলেন। আর কাবিল কি করছে? একেবারে পচা দুর্গন্ধময় যে শাকসবজি সে চাষাবাদ করত, সে পচা দুর্গন্ধময় শাকসবজি আল্লাহর রাস্তা কি করছে? কোরবানি করছে। এখান থেকে একটা জিনিস শিখনীয় হচ্ছে, আমরা যারা কোরবানি করব, একেবারে সর্বোৎকৃষ্ট দিয়ে কোরবানি করতে হবে। কথা ঠিক কিনা? সর্বোৎকৃষ্ট যে পশুটা ভালো, সুন্দর, উত্তম, সেটা দিয়ে আমাকে আপনাকে কোরবানি করতে হবে। কথা ঠিক কিনা? এই ঘটনা থেকে আরেকটা শিক্ষণীয় হচ্ছে, মুহতারাম হাজরিন, আরেকটি শিক্ষণীয় হচ্ছে, আল্লাহ তাআলা যদি একটু কমাই দেন তো ভিতরে, আল্লাহ তাআলা যদি আপনার হাবিল কাবিল যেভাবে কোরবানি, যাদের কোরবানি কবুল হতো, দেখা গেছে আকাশ থেকে আগুন এসে ওই প্রাণীটাকে নিয়ে যেত, বশীভূত করে দিত। দেখেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি কত রহমত, ইহসান, মায়া, দয়া করেছেন। কথা ঠিক কিনা? তো দেখা গেছে আজকেও যদি এই সিস্টেমটা যদি আল্লাহ তাআলা চালু রাখতেন, তাহলে 95% মানুষের কোরবানি হতো না। কথা ঠিক কিনা? কারণ হচ্ছে, বাস্তবতাটা আমি তুলে ধরছি। কারণ অধিকাংশ মানুষের কোরবানি হারাম টাকা দিয়ে, তারপরে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে। ইল্লা মাশাআল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা এগুলোর ধার কাছেও যায় না। কিন্তু অনেক মানুষ নাম দেখানোর জন্য, ফেমাস যশ খ্যাতির জন্য কোরবানি দিচ্ছে। তারপরে হচ্ছে হারাম টাকার মধ্যে মিশ্রণ ঘটিয়েছে, যার দরুন ওই যে কাবিলের যেভাবে উপার্জনটা ছিল হারাম, পচা, দুর্গন্ধময়, যেভাবে আল্লাহ তাআলা কবুল করেন নাই, ঠিক আজও যারা কোরবানির মধ্যে তাদের টাকাটা যদি অবৈধ থাকতো, তাহলে আল্লাহ তাআলা তাদের কোরবানিকে সাথে সাথে কবুল করতেন
করতেন না। যদি আল্লাহ তাআলা যদি এই সিস্টেম চালু রাখতেন, তাহলে আমরা যারা ইমামরা আছি আমরাও ধরা খেয়ে যেতাম। কথা ঠিক কিনা? মানে কিভাবে? আপনারা আমাদেরকে অনেকে মহাব্বত করেন, মাশাল্লাহ হাদিয়া তোফা দেন, হুজুরে এই টাকাটা রাখেন। দেখা গেছে ওই টাকাটা আমি আমার কোরবানির টাকার মধ্যে মিশ্রণ ঘটিয়েছি, দেখা গেছে এটা ছিল কি অবৈধ টাকা। আপনি তো আমাকে মহাব্বত করেন, দিলেন, কিন্তু আমি তো আর জানি না এই টাকাটার সোর্স কি। দেখা গেছে আমারও কি বলেন কোরবানি হতো না, কারণ আমরা সবাই এক্ষেত্রে প্রায় 90% মানুষ ধরা খেয়ে যেতাম। তার মানে এই কোরবানির যে প্রথাটা, হাবিল কাবিলের যে সিস্টেমটা যদি এখন